সুনামগঞ্জে নদ-নদীর পানি কমায় স্বস্তি ফিরেছে হাওরের কৃষকদের মধ্যে। গতকাল থেকে রোদের দেখা পাওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন হাওরের কৃষানীরা। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী, বৃষ্টি কমার ফলে আসলে ক্ষতিগ্রস্ত যেই ধানগুলো আছে সেগুলো কতটুকু আসলে রক্ষা করা গেছে এবং এই মুহূর্তে তারা কিভাবে কাজ করছেন, বিস্তারিত জানাবেন। পানিতে নিমজ্জিত আছে এবং সুনামগঞ্জের যে কৃষকরা আছেন তারা কিন্তু পানিতে থেকেই কিন্তু ধান কাটছেন এবং গত এই 15 থেকে 20 দিন টানা বাড়ি বর্ষণ বৃষ্টিপাত থাকার কারণে কিন্তু তারা ধান শুকাতে পারেননি, মাড়াই করতে পারেননি। আজকে গতকাল থেকে কিন্তু একটি ভালো রোদ দেখা দিয়েছে সুনামগঞ্জের আকাশে, যার কারণে কৃষকদের একটু আশাবাদী হচ্ছেন যে এইভাবে যদি আবহাওয়া থাকে তাহলে হয়তো এই যে তারা তাদের যে বাকি ধানগুলো রয়েছে কেটে এনেছেন সেই ধানগুলো হয়তো মাড়াই করে শুকাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কৃষানীরা আছেন তারা কিন্তু ধান মাড়াই এবং শুকাতে ব্যস্ত আছেন। এবং এই পুরো হাওরের চিত্র এবং পাশাপাশি পুরো জেলার চিত্র কিন্তু এখন এমন, আজকে সকাল থেকে টানা বৃষ্টি টানা রোদ উঠেছে এবং গত 15 দিন কিন্তু টানা বৃষ্টিপাত ছিল, যার ফলে কিন্তু কৃষকরা ধান শুকাতে পারেননি এবং তারা এই সরকারিভাবে সুনামগঞ্জে গত 3 মে থেকে ধান ক্রয় শুরু হয়েছে। তবে যে আর্দ্রতা দরকার, 14 পয়েন্ট আর্দ্রতা দরকার, সেই আর্দ্রতা না থাকার কারণে কিন্তু অনেক কৃষকই কিন্তু সরকারি গুদামে ধান বিক্রি করতে পারছে না, কারণ এই বৃষ্টিপাত এবং এই খারাপ আবহাওয়ার কারণে কিন্তু ধান শুকাতে পারেনি কৃষকরা। তবে আজকে থেকে তারা ব্যস্ততম সময় পার করছেন। সুনামগঞ্জের সবকটির মাটিয়ান হাওর, শনির হাওর, খরচার হাওর, দেখার হাওর সহ সবকটি হাওরে কিন্তু তারা ব্যস্ত সময় বলি। এবছর প্রায় 2,23,000 চাষাবাদ করা, এর থেকে 14 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে। তবে সরকারিভাবে 21,000 মেট্রিক টন ধান কিনা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে।